এর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে বি গেট, বি এর নট গেট, তাহলে এখানে হবে বি নট। ওকে, এখন এ নট আর বি নটকে আমরা কি করব, আরেকটা ইনপুটের মধ্যে আমরা ঢুকাবো। আরেকটা এই দুইটাকে আমাদের কি করতে হবে, আরেকটা এই যেখানে আমাদের নট গেটের মধ্যে ঢুকাতে হবে। তাহলে এই নট গেটের মধ্যে ঢুকলে কি হবে, এই দুইটা যেহেতু আমাদের, এই দুটোকে আমরা নট গেটে ঢুকালে এটার আউটপুটটা কি হবে, ওয়াই ওয়াই, এটাকে ওয়াই এর মধ্যে যদি ঢুকাই আমরা, তাহলে এই ওয়াই এর মানটা তখন আমাদের হবে এ নট প্লাস বি নট, হ্যাঁ, আর এটার উপরে আবার নট। তাহলে এই অংশটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। যেমন এখানে একটা সূত্র আছে আমাদের, যে এই অংশটা কি আমি এখানে লিখতেছি, দেখো ওখানে যেহেতু জায়গা নেই জন্য, ওয়াই ইকুয়াল এ নট প্লাস বি, এটার উপর নট, এটার উপর আলাদা আলাদা নট লিখতে পারি। তাহলে কি হলো, এখানে আমাদের এই নট নট বাদ চলে গেলে এ প্লাস, সরি, এটাকে আলাদা আলাদা ইন্টু ভাবে লিখতে পারি। তো এই নট নট বাদ চলে গেলে কি হবে, এ ইন্টু বি। এটা আমাদের 2 নম্বর সূত্র, ঠিক আছে? এটা আমাদের 2 নম্বর সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি খুব সহজ সিস্টেম, এখানে যদি আমাদের অ্যান্ড গেট থাকে, অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। অ্যান্ড গেটের কাজ হচ্ছে আমাদের, এটা তো আমরা আগেই জেনেছি যে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে যেহেতু এখানে দুইটা ইনপুট আছে, এজন্য আমরা এখানে দুইটা নট গেট নিলাম। এখানে দুইটা এ এর জন্য ইনপুট নিলাম, বি এর জন্য ইনপুট নিলাম, ঠিক আছে? তাহলে এখানে এই দুইটা ইনপুটে এটাকে আমরা নট নিলাম, আবার নটকে আবার আমরা কি করলাম, এটা নট গেটের মধ্যে ঢুকালাম। নট গেটের মধ্যে প্রবেশ করার পরে দেখা যায় এটা কি হচ্ছে, এটা পুরোটার উপরে, যেহেতু এই অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তাই না? তাহলে যোগ করছে, আর যেহেতু এটার উপর নট আছে, নট দিলাম, আর এই জায়গার নটের, এই নটের কারণে আমরা এখানে নট ব্যবহার করব, ঠিক আছে? নট গেটের কারণে আমরা এখানে নট ব্যবহার করব, এই নট গেটের কারণে আমরা নট ব্যবহার করব। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি যে এটা সমান ইনটু দিতে পারি, যেহেতু যোগ। এটা আমাদের একটা সূত্র আছে, এর আগেই দেখানো হয়েছে, এর আগের ভিডিওতেই দেখানো হয়েছে। তাহলে এ নট নট ইন্টু বি নট নট, তাহলে এ নট কাটা গেল, তাহলে এ ইন্টু বি, ঠিক আছে? এরপরে 3 নম্বর আরেকটা আমাদের সূত্র আছে, যেটা হচ্ছে 3 নম্বর সূত্রটার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে এই নট গেটের ক্ষেত্রে, ঠিক আছে? 3 নম্বর সূত্রটা যেমন আমাদের, সরি, এটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এ প্লাস বি। তাহলে অর গেটের কাজ হচ্ছে প্লাস করা, এই যে প্লাস করলো। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা নট গেটের মধ্যে নট গেটে পরিণত করতে পারি, এইটার আমরা 3 নম্বর সূত্র। তাহলে এ বি ইনপুট, অর গেটের এ বুটা হচ্ছে ইনপুট এ প্লাস বি। তাহলে অবশ্যই আমরা আগের মতো যে আমরা দুইটা এ এবং বি এর নট ব্যবহার করব। তাহলে একটু চিত্রটা বড় হয়ে যায়। তাহলে আর একটু কী করা যায়, যে আমরা এইভাবে কাজটা করে ফেলি। আমাদের এটা হচ্ছে আমাদের নর গেট। তো নর গেটের মধ্যে আমরা যদি এ বি ইনপুট ঢুকানো হয়, তাহলে এ বি ইনপুট ঢুকানোর ফলে এটার মধ্যে আরেকটা আমরা, যেহেতু এটা এ বি, তাহলে আমরা এখানে আরেকটা আমরা
ইনপুট দেখাই নর গেটে, তাহলে কি হবে নর গেটে? তাহলে আমাদের দুইটা হচ্ছে, তাহলে এখানে আমাদের হচ্ছে এ প্লাস বি নট, তাহলে এ যাতে গেলে এখানে যেহেতু নট আছে তাহলে এ প্লাস বি নটের উপর আরেকটা নট, তাহলে নট নট যদি আমাদের বাদ যায় তাহলে কি হবে এখানে আউটপুট এটা সমান হয়ে যায় এ প্লাস বি। ঠিক আছে? তো আমাদের এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের নর গেট আমাদের বাস্তবায়ন করা একদম সহজ। এখন কিভাবে নর গেট বাস্তবায়ন করা যায়? আমরা সবগুলো নর গেট ব্যবহার করব, কোনো জায়গাতে অন্য কোনো গেট ব্যবহার করতে হবে না, খালি শুধু নর গেট ব্যবহার করে, নর গেট সব ক্ষেত্রে নর গেট ব্যবহার করে এটাকে আমরা বাস্তবায়ন করব যে কোনো সার্কিট। ঠিক আছে? তাহলে এখন ধরো এখানে আমরা এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু সি এই সমীকরণটাকে এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু সি এই সমীকরণটাকে আমরা অর গেটে পরিণত করব, নর গেটে। এটাকে নর গেটে বাস্তবায়ন। নর গেটে বাস্তবায়ন করা হবে। কীভাবে নর গেটে বাস্তবায়ন করবো? এটা আমরা নর গেটে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রথমে এখানে মনে রাখতে হবে যে এ হচ্ছে আলাদা কিন্তু এখানে আছে বি, বি ইন্টু সি, এই দুইটা অংশে আমাদের চিন্তা করতে হবে। তাহলে প্রথম আমাদের এখানে ইনপুট হচ্ছে তিনটা, তাহলে তিনটা আমরা ইনপুট এটা ব্যবহার করি এ বি সি, তাহলে এ বি সি এই তিনটা ইনপুট, এ বি সি তিনটা ইনপুট। এই তিনটা ইনপুটকে ব্যবহার করার সময় যেহেতু এটা ইনটু আছে, ইনটু হলে কোন গেট এটা মনে রাখতে হবে, ইনটু হলে এটা সবসময় মনে রাখতে হবে গুণ। তাহলে গুণ যদি হয় তাহলে কোন গেটে গুণ হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে অর গেটে যোগ আর এন্ড গেটে হচ্ছে আমাদের গুণ। তাহলে এখন আমরা প্রথমে যেটা গুণ আছে এটার আমরা এখানে নর গেট ব্যবহার করি। ঠিক আছে? তো নর গেট ব্যবহার করতে হলে প্রথমে আমাদের নর গেট ব্যবহার করলাম, তারপরে আরেকটা আছে সি, এটা আমরা নর গেট ব্যবহার করি, যেটা এটা গুণ আছে এই জন্য। তাহলে এটা বি নট, এটা হচ্ছে সি নট। তাহলে এরপরে বি নট আর সি নট, এখন বি আর সি এর বি নট এবং সি নটের গুণ, তাহলে এখান থেকে বি নিলাম আর এখান থেকে সি নিলাম, এই দুইটা মিললে হয়ে যাবে এখন নর গেট। তাহলে এটার আউটপুটটা কি হবে? বি নট যোগ সি নট তারপর নট। ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি? এই গেটটাকে আমরা লিখতে পারি যে
বি নট নট ইন্টু সি নট ইন্টু সি নট, ঠিক আছে। তাহলে এটা সমান কি লিখতে পারি, বিসি বি ইন্টু সি, এ লিখতে পারি না, এটা আমরা লিখতে পারি। এরপরে এই গেটকে আর একটি, যেটা এ গেটের, এই যে এ গেট এখান থেকে আসছে, ওই এ গেটের সাথে সংযোগ করে আমরা লেখার সমস্যা, এই জন্য আমি এখানে এরকম করে দিলাম, ঠিক আছে। এটা সরাসরি যেটা হতো, আচ্ছা সমস্যা নাই। এখন আমরা এই গেটের সাথে কি করব, এখন আমরা আর একটা নর গেট ব্যবহার করব। হ্যাঁ, নর গেট ব্যবহার করে, নর গেট ব্যবহার করলে এখান থেকে এ আসলো আর এখান থেকে বি ইন্টু সি আসলো, তাহলে এটা নর গেট ব্যবহার করলে আমাদের হয়ে যায় এ নট প্লাস বি ইন্টু সি, এই পুরাটার উপর নট হবে, কারণ এখানে পুরাটার উপর নট, এখানে বিসি আছে আর এখানে আছে এ, এজন্য হচ্ছে বিসি পুরাটার উপর নট। এখন এই নটের মধ্যে আবার কি করতে হবে, আমাদের আর একটা নর গেটে পরিণত করতে হবে, কারণ এটা যেহেতু আছে এই নট, এই নটটা তো বাদ দিতে হবে। নটটা বাদ দিলে আমরা নর গেট ব্যবহার করি, এই নর গেট ব্যবহার করলাম, ঠিক আছে। এই যে তাহলে এটা কি হলো, এ প্লাস বি ইন্টু সি, এটাও নট আবার এটাও নট, তাহলে দুইটার উপরে যেহেতু নট আছে তাহলে নট নট বাদ চলে যায়, তাহলে থাকি এ প্লাস বি ইন্টু সি, ঠিক আছে। এইভাবে আমাদের নর গেটে বাস্তবায়ন করতে হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম, এখানে হয়তো দেখতে একটু অসুবিধা হয়েছে আর স্পেসের কারণে। আচ্ছা যা হোক, এখন এই জায়গাতে আমাদের এখানে তিনটা আমি ইনপুট নিয়েছি, এ বি এবং সি, এদের এই সাইডে এ আছে যা তোমরা জানোই। আচ্ছা এখানে দেখো যে অনেক, এইখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি নর গেট ব্যবহার হয়েছে, এই জন্য প্লাস হয়েছে, ঠিক আছে। অর গেটের জন্য প্লাস আর নটের জন্য এখানে যেহেতু দুইটা নিয়েছে আমরা ইনপুট, এই যে বি এবং সি, এই দুইটার জন্য আলাদাভাবে এই নটটা ব্যবহার হয়েছে। তো এইটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি বি ইন্টু সি, বি নট তার উপর নট আবার ইন্টু সি নট নট, তাহলে পরে এখানে নট নট বাদ চলে গেলে আবার সি নট নট বাদ চলে গেলে বি ইন্টু সি, এই বি ইন্টু সি এর সাথে এই জায়গার এর সাথে এ আসছে, তাহলে এ সেট যখন আসছে, এর ইনপুট যখন আসছে আর এখানে যখন এই বি ইন্টু সি ইনপুট, এটা আবার নর গেটের মধ্যে প্রবেশ করছে। নর গেটে প্রবেশ করার পরে দেখা যায় যে এ প্লাস বি ইন্টু সি হয়ে যায়, তো এ প্লাস বি ইন্টু সি এটার উপর নট হয়ে যায়। তো এই নটটা তো আমাদেরকে ভ্যানিশ করা দরকার, তাই না? তাহলে এটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে আমাদের আরেকটা কি লাগবে, ইনপুট দিতে হবে। একটা ইনপুট যাবে আর একটা ইনপুট ডবল হলে পারে সেটা হয়ে যাবে কি এ প্লাস বি ইন্টু সি নট আবার এটার উপর নট, তাহলে নট নট বাদ চলে গেলে এ প্লাস বিসি, এটা হচ্ছে আমাদের এক্স ইন্টু বা আমাদের এটাই হচ্ছে আমাদের সমীকরণ বাস্তবায়ন করা হলো, ঠিক আছে। তো এরকমভাবে আমরা নর গেট বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে অ্যান্ড গেট নান গেট এর আগে নান গেটের বাস্তবায়ন আমাদের এর আগে মানে ভিডিওতে দেখানো হয়েছে, ওই ভিডিওতে নান গেট ব্যবহার করে কীভাবে বাস্তবায়ন করা যায় সমীকরণ সেটা দেখানো হয়েছে। আর এই সমীকরণ এখানে আমরা দেখালাম যে নর গেট কীভাবে ব্যবহার করে সমীকরণ বাস্তবায়ন করা যায়, ঠিক আছে। এরপরে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে কারো কাছে, যদি কারো উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।